হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর কালকে ভিডিও দেইনি কারণ আমি একটুখানি ডিস্টারবেন্সের মধ্যে রয়েছি, যেই কারণের জন্য কালকে তোমাদের ভিডিও দিতে পারিনি। তো যাই হোক, আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে বসেছি, তোমরা দেখেছো যে হঠাৎ করে ছাবা কাণ্ড আমাদের সামনে যেমন আরামবাগ কাণ্ড এসেছিল, তেমনিভাবেই মানে তারাপীঠ কাণ্ড, তার আগে তারাপীঠ কাণ্ড, তার আগে সোলের কাণ্ড, তারপরে তারাপীঠের কাণ্ড, তারপরে আরামবাগ কাণ্ড, তারপরে এখন চলে আসলো ছাবা কাণ্ড। মানে কালকে আমাদের মানে কি বলবো, মানে এটা আমাদের দুর্ভাগ্য বলবো না ভিউয়ার্সদের দুর্ভাগ্য বলবো যে একজন 8 ফেল গন্ড মূর্খ সে আমাদেরকে জ্ঞান দিচ্ছে কিনা ছাবা দেখলে নাকি আমরা মুঘল সাম্রাজ্যের ইতিহাস জানতে পারবো। ভাবতে পারো একবার, একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার ভিউয়ার্সদেরকে, যা লাখের ওপরে চ্যানেল, সে ভিউয়ার্সদেরকে কি জ্ঞান দিচ্ছে না ভাই ছাবা দেখো তাহলে তোমরা মুঘল সাম্রাজ্যের ইতিহাস জানতে পারবে। মানে মুঘল সাম্রাজ্যের ইতিহাস জানার জন্য তোমাদেরকে ছাবা দেখতে হবে, ছাবা না দেখলে তোমরা মুঘল সাম্রাজ্যের ইতিহাস জানতে পারবে না। মানে কি দুরবস্থা, কি দুরবস্থা, মানে না দেখলে বিশ্বাস হয় না যে একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার কতটা গণ্ডমূর্খকে মানুষ আজকে ভিউজ দিয়ে এই জায়গায় দাঁড় করিয়ে রেখেছে। সেখানে যথারীতি একজন কমেন্টও করেছে যে আপনি ভুলবা, মানে আপনি এইরকম বলবেন না, মুঘল সাম্রাজ্যের ইতিহাস আমরা নাকি ছাবা দেখলে জানতে পারবো। যেখানে আমাদের বইগুলো রয়েছে, ভালো ভালো রাইটারদের বই, হ্যাঁ, যেগুলো পড়ে প্রত্যেকটা ছেলে মেয়ে, হ্যাঁ, একটা ক্লাসের পর আরেকটা ক্লাসে আরও ডিটেলস, তার থেকে আরও ডিটেলস ইন্ডিয়ান হিস্ট্রি এবং ওয়ার্ল্ড হিস্ট্রি দুটোকে দুটো পার্টে ভাগ করা আছে। সেইগুলোকে যে পড়ে পড়ে তারা ইন্ডিয়ান হিস্ট্রি জানছে, ওয়ার্ল্ড হিস্ট্রি জানছে। সেখানে তার বক্তব্য কি না ছাবা গিয়ে দেখো তাহলে তুমি মুঘল সাম্রাজ্যের ইতিহাস জানতে পারবে। এবং সেইখানেও কিছু ভিউয়ার্স তাকে সমর্থন করছে। মানুষ কতটা অন্ধভক্ত হয়ে গেলে এই সবগুলোকে, হ্যাঁ, মানে এইসব সমাজের জঞ্জাল, অশিক্ষার পুরো একেবারে চরম, সেইগুলোকে গিয়ে মানুষ ভিউজ দেয়। কিছু বলার নেই, কিছু বলার নেই। তোমরা দেখো একটা দিক দিয়ে পুরো দমে ফুল দমে চক্রান্ত চলছে। চীনাকে নোংরা, চীনাকে ক্যারেক্টারলেস, চীনা একেবারে নোংরা চরিত্রের 12 ড্যাশ প্রমাণ করার জন্য একেবারে কিছু ক্রিয়েটারকে একদম চীনার পেছনে হাত ধুইয়ে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে কিনা চীনাকে উলঙ্গ করো। চীনাকে উলঙ্গ করতেই হবে, যদি চীনাকে উলঙ্গ করো তাহলে ভাই তুমি সেফ থাকবে। চীনা ক্রিয়েটারকে লাগিয়ে দেওয়া হয়েছে যে তোমরা চীনার ক্যারেক্টারটাকে একেবারে ছিন্ন ভিন্ন করে চীনা যে 12 ড্যাশ সেটা প্রমাণ করে চীনাকে উলঙ্গ করো। যদি চীনাকে উলঙ্গ করো তাহলে কি হবে, আমার এই ননখোকা সেফ থাকবে এবং ননখোকা ধোয়া তুলসী পাতা প্রমাণিত হবে। ননখোকার দিকে মানুষ তাকানোরই সুযোগ পাবে না। যথারীতি তাই হয়েছে। এবং ননখোকার তো চুলকাচ্ছে ভাই, ননখোকার চুলকাচ্ছে। ননখোকা যথারীতি কি করেছে না, ঝড় উঠেছে বলে মা আর ছেলে মিলে বসে পড়েছে সমালোচনা ছুটতে। ঝড় উঠেছে কোথায় ভাই? কুতকুল্লায়। কুতকুল্লায় ঝড় উঠেছে, তোমরা দেখেছো ভিডিওতে? কেউ দেখেছো? এনিওয়ান? হ্যাঁ, কুতকুল্লায় ঝড় ওঠেনি। তাহলে ঝড়টা কোথায় উঠেছে না, ওয়াইটির মাঝখানে একটা সাইক্লোন এসে একেবারে আছড়ে পড়েছে টর্নেডোর মতো। কেন? সেই টর্নেডোটাকে মানে যাতে ওই সাইক্লোনটা এসে আছড়ে পড়ে তার একটা সুন্দর পরিকল্পনা করে ঝড়টা তোলার চেষ্টা করা হয়েছে। এবং সেই ঝড়টাতে তোলার জন্য সাহায্য কে করেছে? এই ননখোকা করেছে। সেটা হচ্ছে চীনার ভিডিও ক্লিপিংস। ও জানে চীনার ভিডিও ক্লিপিংসটা যখনই দেব ওয়াইটিতে সমালোচনা ঝড় উঠবে এবং সেটা মা আর ছেলে তাড়িয়ে তাড়িয়ে উপলব্ধি করবে, উপভোগ করবে, যেটা করছে। চোখে মুখে পুরো আনন্দ ঝরে 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 পড়ছে। কে বলতে পারে বলুন তো? পরবর্তী স্টেপে এমনও দিন দেখতে হলো যে যেখানে গিয়ে আজকে ঝাবা সুন্দরীর সঙ্গে খাবা করে, হ্যাঁ, খাবা ঝাবা হচ্ছে, সেই ঝাবা সুন্দরী কোনোদিনও আবার একেবারে মুখে ঝামা ঘষে দিয়ে
কত কত ভিডিও ফুটেজ না আমাদের সামনে বের করে দেয়? হতেও তো পারে, হতে পারে না? এমন হতে পারে না? কিরে ননো, প্রত্যেকটা জিনিসের কল রেকর্ড, যা যা ঝিঙ্কুর সঙ্গে কথা বলছিস তার কল রেকর্ড। এই যে তুই গেলি ঝাবা দেখতে, মানে ভাব তোর এত অর্থের টানাটানি, তোর মায়ের জন্য কাজের লোক রাখার অকাত নেই, ছেলেকে ভালো স্কুলে পড়ানোর অকাত নেই, বাড়ি সুন্দর করে সাজানোর অকাত নেই, ঘরের ফার্নিচার কেনার অকাত নেই। হ্যাঁ, কিন্তু দেখ নিজের শখ পূর্ণ করার জন্য গাড়ি করে গিয়ে ওই ঝিঙ্কুকে গান্ডে পিণ্ডে গিলিয়ে তারপরে ঝাবা দেখার জন্য ঝাবা সুন্দরীকে নিয়ে, হ্যাঁ একেবারে ওর নাম কি বলে, ওই তোর সিনেমা হলে, হ্যাঁ সেখানে কিন্তু সুন্দর করে, হ্যাঁ মাল্টিপ্লেক্সে, তাও আবার বিশাল ব্যাপার। এইদিকে ভাই আমার একদম সিম্পল লাইফস্টাইল, একদম সিম্পল, কিন্তু ভাই আমি মাল্টিপ্লেক্সে গিয়ে আমি একেবারে ঝাবা। বলছি তুই তো ঝাবা দেখিসনি, তুই ভিউয়ার্সদের দেখাসনি। আচ্ছা তোমরাই বলো তো ভিউয়ার্স, যে পুরুষ পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটা জিনিসকে ব্লগিং করে রেখে দেয়, প্রত্যেকটা জিনিস যার ব্লগিং থাকে, ইভেন যার বাচ্চা পায়খানায় গেলেও রেহাই পায় না তার বাবার কুৎসিত মানসিকতার থেকে, সেখানে গিয়েও সেই বাচ্চা পায়খানা করছে, সেখানে গিয়েও বাবা ভিডিও করে, এবং বউয়ের সঙ্গে ঝগড়া হচ্ছে তার ভিডিও ক্লিপিংস 130টা ক্লিপিংস এরকম তুলে রেখেছে, বউকে ব্ল্যাকমেল করবে, বউকে কালো চিঠি করে এই ওয়াইটির মার্কেটে উলঙ্গ করে বেচবে বলে। সেই পুরুষ মানুষ ঝাবা দেখতে গেল, অথচ কাকপক্ষীতেও টের পেল না। আবার উল্টো দিকে যেদিন ঝিঙ্কু ঝাবা দেখতে গেল, সেই দিন তোমরা যদি খেয়াল করে দেখো, ঝিঙ্কু যখন হলের ভেতরে ঢুকছে, দূর থেকে কেউ ঝিঙ্কুর ক্যামেরাটা করছে, ঝিঙ্কু কিন্তু খালি হাতে হেঁটে হলের ভিতরে ঢুকে গেল, আর পেছন থেকে ক্যামেরাটা অন্য কেউ করতে করতে গেল। নিশ্চয়ই তার দিদি জামাইবাবু করেনি। তোমাদের কি মনে হয় ওই ভিডিওটা দিদি জামাইবাবু করেছিল? যদি করতো, ঝিঙ্কু তার দিদি জামাইবাবুকে দেখিয়েছিল, কিন্তু এটা বুঝতে হবে যে এমন কেউ সঙ্গে ছিল যাকে ঝিঙ্কু ক্যামেরায় আনতে পারবে না, তাই ঝিঙ্কু কিন্তু ক্যামেরাটায় কে ক্যামেরা করছে তাকে দেখাতে পারেনি। অপোজিটে সেই দিনকে যদি তোমরা খেয়াল করো, আমাদের ননো খোকারও কিন্তু ভিডিও আসেনি, ভিডিও গ্যাপ, ড্রপ, ননো খোকার ভিডিও ড্রপ। যেই ননো খোকা মানে কি বলবো, পুঙ্খানুপুঙ্খ ভিডিও তুলে রাখে, প্রতিদিন ভিডিও বেচে, সেই ননো খোকা কিন্তু সেদিনকে কি করেছিল, ভিডিও গ্যাপ রেখেছিল। তাহলে আজকে তোমরা বুঝতে পারছো যে 2 2 4 কিভাবে হচ্ছে। মানে সবই করব, কিন্তু ভাই আমি স্বীকার করব না। যতক্ষণ আমি স্বীকার না করব ভাই, তোমরা আমাকে কে কি বলবে কিচ্ছু বলার নেই। আমি ক্যামেরায় দেখাচ্ছি না, আমি মুখে বলছি না, তাহলে ভাই তোমরা আমাকে কি করে কিছু বলবে? সবাই তো চীনা সুন্দরী নয়, চীনার মতন বলদা সবাই তো নয় যে ভাই যা করব ঠিক আছে আমি স্বীকার করব, খুললাম খুল্লা বলবো, হ্যাঁ প্রেম করেছি, পরকিয়া করেছি, অপরাধ মনে করলে অপরাধ, কিন্তু আমি করেছি। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে ভাই করব, খাবো, শোবো, ঘুরবো, সব করব, কিন্তু দিনের শেষে গিয়ে আমি ধোয়া তুলসী পাতা সাজবো, আমি তো কিছু করিনি। তোমরা দেখেছো? তোমাদের দেখিয়েছি যে আমি কিছু করেছি? তাহলে কেন বলছো আমি কিছু করেছি? আমি কিচ্ছু করিনি, ধোয়া তুলসী পাতা। এই তোরা দেখেছিস? কেউ দেখেছিস? হ্যাঁ, একদম ননো খোকার সম্বন্ধে একটা কথা না। ননো খোকার সম্বন্ধে কথা বলবে তো ভাই পেছনে হুড়কো ঢুকবে কন্টেন্ট ক্রিয়েটাররা। ওরে বাপরে বাপ, ছেড়ে দে বাবা, দরকার নেই। একে শুধু সাধু পুরুষ সাজা, সাধু পুরুষ, যত সাধু পুরুষ মালাই মারকে সাধু পুরুষ সাজাবি, তত তুই সেফ থাকবি।
আর কে ভাই ঘরের খেয়ে বনের মহিষ তাড়াতে যায়? দেখুন প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার যারা একটা সময় নন খোকার দিকে আঙুল তুলেছিল, সেই কন্টেন্ট ক্রিয়েটারগুলো পর্যন্ত হাত ধুয়ে আবার পুনরায় চীনার পেছনে পড়ে গেছে, চীনার ফ্যামিলিকে উলঙ্গ করতে। চীনা এই, চীনা ওই, চীনা ওই, চীনা সেই, চীনা পেই সেনাকেই। হ্যাঁ, চীনা বলেছে আমি যেখানেই যাই প্রেম করি। এই টাইটেলটা কেন দিয়েছে? কারণ চীনাকে তেমনই সাব্যস্ত করছে এই ফোকলা, এই লাতখোর ফোকলা তেমনই সাব্যস্ত করছে যে যেখানেই চীনা যায় সেখানেই প্রেম করে। তাই চীনাও সেই টাইটেলটা তুলে একটা টুকুস করে সমালোচনা ছুড়ে দিয়েছে। কারণ ও সমালোচনা ছুড়ছে কারণ ওর টাকার দরকার, সেই কারণের জন্য কখনো ও এইভাবে সমালোচনা ছুটছে, কখনো বলছে আজকাল দূর বাবা আর সাজবই না, সাজবই না, দূর সালা আর সাজবই না। এত মানে সবাই তাকাচ্ছে আমার দিকে, একটা সমালোচনা ছুড়েছে। সঙ্গে সঙ্গে কিছু কন্টেন্ট ক্রিয়েটার যাদের মুখের ভাষা শুনলে পেটের প্রেগনেন্ট মহিলার বাচ্চা পড়ে যাবে, বাচ্চা বেরিয়ে যাবে, প্রেগনেন্ট মহিলাকে আর হাসপাতাল পর্যন্ত পৌঁছাতে হবে না, তারা চীনার শালা এবং ওইদিকে পোঙার মধ্যে ঢুকে থাক, মায়ের পোঙার মধ্যে ঢুকে থাক, এই দুটো কথা শুনে একেবারে বিচার করতে বসে গেছে। ছি 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 রে ননি, ছি ছি ননি, ছি কি নোংরা, কি নোংরা, আরে চীনা তুই কি নোংরা, ছি। অথচ এই মানুষগুলো যখন চীনার একটা ভিডিও মানে একটা রেকর্ডিং ফাঁস হয়েছিল ওর বান্ধবী টঙ্গীর সঙ্গে কথা বলার সময়, যখন ননখোকা প্রথম জানতে পেরেছিল এবং ননখোকা কিভাবে স্ল্যাং দিচ্ছিল চীনাকে, তারা বেমালুম ভুলে গেছে, বেমালুম ভুলে গেছে। চীনাকে মারধর করতে করতে স্ল্যাং দেওয়া হচ্ছিল, সেই রেকর্ডিংটাই আমরা শুনেছিলাম। তো একজন নোংরা পুরুষের সঙ্গে থাকতে থাকতে একজন মেয়ে যে তার সহধর্মিনী, সেও স্ল্যাং দেবে বা নোংরা কথা বলবে, এটাই স্বাভাবিক, কারণ তাদের সেটাই কালচার। যেমন ননখোকার মা চুল বেটি বলে, চুল বেটি, আরও অনেক কদর্য কদর্য ভাষা বলে। তার একেবারে সুন্দর বর্ণনা আমরা পেয়েছি যেদিনকে চীনাকে মারধরের যে রেকর্ডিংটা টঙ্গীর কাছ থেকে এসেছিল, সেই রেকর্ডিংয়ের মধ্যে আমাদের ননখোকা স্ল্যাং দিচ্ছিল সুন্দরভাবে তার বউকে। আপনারা ভুলে গেছেন সেই রেকর্ডিংটা? হ্যাঁ, আজকে চীনার ভাষা নিয়ে কারা বিশ্লেষণ করছে? যারা ওয়াইটিতে খিস্তি খোর নামে পরিচিত, যাদের ভিডিও দেখতে বসলে লজিক বিন্দুমাত্র পাওয়া যায় না, লজিক থাকে 0%, খিস্তি থাকে 100%, আর সম্পর্কের চচ্চড়ি থাকে 100%। মাকে ওর নাম কি বলে, ছেলের সাথে, বাবাকে মেয়ের সাথে, হ্যাঁ, সন্তানের যার বাচ্চা না হতে পারে তার একেবারে সন্তানের জায়গায় পুরো একেবারে নুন লঙ্কা গুজে যাতে আর জীবনে বাচ্চা না হতে পারে তার একেবারে সুন্দর বিশ্লেষণ আমরা এগুলো শুনতে পাই। তারা আজকের ডেটে ওয়াইটিতে বসে বিশ্লেষণ করতে বসছে চীনার কি ভাষা, চীনার কি কালচার, চীনা কি নোংরা। কারণ যত চীনা নোংরা তত ননখোকা ধোয়া তুলসী পাতা। যেই প্ল্যানিং প্লটিংটা করে এখন করা হচ্ছে চীনার ক্ষেত্রে, সেই প্ল্যানিং প্লটিংটা এটাই চলছে এবং বারবার বারবার ফোকলাকে কি করা হচ্ছে, ভিকটিম সাজানো হচ্ছে। ভিকটিম, ফোকলা ভিকটিম। ভাবুন, যে পুরুষ একাধিক মহিলার জীবন নষ্ট অলরেডি করা হয়ে গেছে, দুজনের সঙ্গে প্রেম, দুজনের সঙ্গে বিয়ে, 4টে মেয়ের জীবন অলরেডি নষ্ট হয়ে গেছে, সে হয়েছে ভিকটিম। রাজ সাক্ষী হবে সে, কারণ তাকেও টর্চার করা হচ্ছে, তার উপরে মানসিক নির্যাতন হচ্ছে, তাকেও নানান রকম কেসে আটকানো হবে বা তার পেছনে কেস দেওয়া হবে বলেছে। একটি ছেলে বিয়ে নামক খেলা খেলে একটি মেয়ের সাথে কি করলো, তার সমস্ত টাকা পয়সা আত্মসাৎ করলো। কখনো 15,000, কখনো 5,000, কখনো
বাড়ি তৈরির জন্য, ঘর তৈরির জন্য, বাড়ি রং করার জন্য, টাইলস বসানোর জন্য, ফলস সিলিং করার জন্য ধাপে 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 টাকা নিয়ে মেয়েটাকে পুরো শুষে গেছে। তারপরেও 2 লক্ষ টাকা অ্যাকাউন্টে পড়েছিল, সেটাও ঘাপলা করে তুলে নিয়েছে, কারণ চীনা যাতে তার বাবা মার পেছনে টাকাটা খরচা করতে না পারে। তারপরে সে হচ্ছে ভিকটিম। আজকে এই যে ঘটনাটার মধ্যে পুরো ঘটনাটার মধ্যে ননখোকা, ফোকলা, চিনু এবং ঝিঙ্কু, এই এতগুলো ক্যারেক্টারের মধ্যে, মনুসোনা, এতগুলো ক্যারেক্টারের মধ্যে কেউ যদি সত্যি ভিকটিম হয়, সেটা হচ্ছে কে জানেন? সেটা হচ্ছে আমাদের সোনা বাবা, যে ভিকটিম, যেই বাচ্চাটাই শুধুমাত্র ভিকটিম এই পুরো ঘটনার মধ্যে। আর একটা মানুষ ভিকটিম না, প্রত্যেকটা মানুষের মতন করে চলছে। আর সমস্ত মানুষের খামখেয়ালিপনার শিকার হচ্ছে ওই ছোট্ট বাচ্চাটা, যেই বাচ্চাটা বলতে পারে না তার ফিলিংস, যেই বাচ্চাটা জানাতে পারে না তার ফিলিংস। দিনের পর দিন প্রত্যেকটা মানুষ তাদের মন মর্জিগুলো সেই বাচ্চাটার উপরে চাপিয়ে দিচ্ছে। আপনারা দেখেছেন রিসেন্ট একটা পিৎজার ভিডিও এসছে, যেখানে ননখোকা তার মায়ের সাথে পিৎজা খেতে বসেছে বাচ্চাটাকে নিয়ে। সেই ভিডিওটাতে দেখবেন ননখোকা বলছে, বাচ্চাটা এসে বলছে যে মাম্মাম এসেছে, সঙ্গে সঙ্গে ভিডিওটা কাট হয়ে গেছে এবং বাচ্চাটাকে চোখ রাঙানি দিয়ে ভয় দেখানো হচ্ছে, চুপ করে যাও, চুপ করে যাও। আজকে ভিকটিম যদি কেউ হয়ে থাকে, ওই বাচ্চাটা ভিকটিম, আদারওয়াইজ আর কেউ ভিকটিম নয়। আজকে চীনা তার সাংসারিক জীবনের যন্ত্রণা, দিনের পর দিন মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে খড়কুটোর মতন একটা অন্য কিছুকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল, সংসার চালাতে চায়নি। ভেবেছিল যে সাইডে একজনের সঙ্গে কথা বলে মনের ভাব প্রকাশ করে যদি শান্তি পাই, তাহলে তাই করি না, ঠিক আছে, সংসার জীবনটাও রইল, পাশে স্বামী তো সময় দেয় না, স্বামী তো আমার কোনো কেয়ার করে না, অপোজিটে একজন মানুষ যখন কেয়ার করছে, ঠিক আছে, একটু মনের ভালো লাগা, হ্যাঁ, সেই ভালো লাগার থেকে আজকে মেয়েটা কত বড় একটা খতরনাক জায়গায় পৌঁছে গেল। এবং সেখান থেকে সেই ভুলটা করার জন্য তাকে ঘাত ধরে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। এবং যেই মেয়ে ভুলটি চ্যাটিংয়ের মধ্যে আবদ্ধ ছিল, সেই ভুলটি মেয়েটি গিয়ে মারাত্মক রকমের ভুল করলো, কারণ সেই ভুলের মধ্যে তাকে ধাক্কা দিয়ে পাঠিয়ে দিল কে? তার নিজের বাবা মা, যারা যত্ন সহকারে তাকে শ্বশুর বাড়ির থেকে তার দাদা এবং মা নিয়ে এসেছিল দায়িত্ব করে। সেই দাদা মা বাবাই রাস্তায় এনে মাঝ রাস্তায় মেয়েটাকে ছেড়ে দিল। এবং মেয়েটা সেই ভুলটা, যেই ভুলটা তার করা উচিত ছিল না, সেই ভুলটা গিয়েই করলো। কারণ সেই সময় সেই মেয়েটা মানসিকভাবে বিধ্বস্ত ছিল। সেই মেয়েটাকে আঁকড়ে ধরার একটা লোক দরকার ছিল, একটা শক্ত হাত দরকার ছিল, একটা শক্ত মাথার ছাদ দরকার ছিল, যেটা সেই মেয়েটা পায়নি। আর তার ভুল মেয়েটা ওইভাবে গিয়ে করলো। এবং আজকের ডেটে সেই ভুলের খেসারত আবার মেয়েটি দিচ্ছে। কিন্তু দেখুন, আজকে বাবা মার এখনো পর্যন্ত কোনো হেলদোল নেই, এখনো পর্যন্ত নেই। এখনো তারা মেয়েকে দিয়ে কি করে মেয়ের ইনকামে খাবে, মেয়ের ইনকামে চলবে, তাই নিয়েই ব্যস্ত। মেয়ের জীবন ভার্মে যায়, তাই নিয়ে তাদের বিন্দু বিসর্গ মাথা ব্যথা নেই। চীনাকে আমরা বারবার বলেছি শক্ত হতে, চীনাকে বারবার বলেছি নিজের কাজের দিকে ফোকাস করতে। আজকে ননখোকা প্রায় দেখবেন এসে মানে ভিউয়ার্সদের মাপতে বসে। কিভাবে মাপে না, আমি ইউটিউব করবো না, আমি আর করবো না। কেন বলে বলুন তো বারবার? ভিউয়ার্সদের মাপে। কটা ভিউয়ার্স ওর পাছায় তেল মাখায় ওর ভিডিও দেখার জন্য? কজন গিয়ে বলে না না ভাই ভিডিও ছেড়ো না, ভাই ভিডিও ছেড়ো না, তুমি ইউটিউব ছাড়লে আমরা খাবো কি? কন্টেন্ট ক্রিয়েটাররা কি খাবে, কি দেখবে, কি করে সমালোচনা চলবে? তুমি তো সমালোচনাই চালাও, তুমিই তো সমালোচনা চালাচ্ছ। সমালোচনা ওয়ার্ল্ড পুরো শেষ হয়ে যাবে, ফিনিশ হয়ে যাবে যদি তুমি ভিডিও না দাও।
হ্যাঁ, বহু ভিউয়ার্স ওইখানে গিয়ে এরম বলে যে ছেড়ো না ভাই, তুমি যদি ছেড়ে দাও কন্টেন্ট ক্রিয়েটাররা খাবে কি, সমালোচকরা খাবে কি, হ্যাঁ তুমি ভিডিও ছেড়ো না। ওগুলো মেপে মেপে দেখে যে আমার কদর কতটুকু আছে। বহু মানুষ লিখে আসে তোমাকে দেখতে আসি না, তোমাকে দেখতে চাই না, শুধু আমরা সোনা বাবাটার মুখটা দেখতে চাই, সোনা বাবাকে দেখার জন্য ভিডিওতে আসি, সোনা বাবাকে দেখার জন্য ব্লগিংটা দেখি। তারপরেও নিলজ্জ, এতটাই নিলজ্জ তার কোনো লাজ লজ্জা নেই। মার ছেলে দাঁত বের করে বলতে বসে গেছে ঝড় উঠেছে, ঝড়, দারুণ ঝড় উঠেছে, কি মজা নিচ্ছি, কি মজা নিচ্ছি। কে বলতে পারে কোন দিন এই মজা নিতে নিতে আবার ঝিঙ্কু মামুনি, হ্যাঁ ঝিঙ্কু মামুনি, ওর নাম কি বলে, ঝিঙ্কু মামুনির সঙ্গে ঝামেলা লাগলো, আর ঝিঙ্কু মামুনি এই ননখোকা ঝিঙ্কুর মানে সমস্ত কিছু ফাঁস করলো। আবার ঝিঙ্কু ওইদিকে যা যা ফুটেজ তুলে রেখেছিল, কখন কখন কোন কোন সময় কোন কোন জায়গায় কি কি ইন্টুকুলে কুলে নুনটুকুলে কুলে চুনটুকুলে কুলে করেছে তার ফুটেজ, হ্যাঁ কারণ ওর কিন্তু লিগাল টিমের যিনি রয়েছেন তিনি কিন্তু বলেছেন ফুটেজ সর্বদা রেডি রাখবে। ভাই बाथरूम हो या बेडरूम, फुटेज होना चाहिए, जहां भी तुम रहो वहां की फुटेज होना चाहिए। অতএব जिधर भी जाओ, जा करो, जिधर खाओ, मस्ती करो, जो भी करो, फुटेज रेडी रखने का। কারণ বর্তমান যুগে ওই ফুটেজটাই তোমাকে তুমি কতটা ধোয়া তুলসী পাতা প্রমাণ করবে। যেমন এখন ননখোকাকে ধোয়া তুলসী পাতা প্রমাণ করার জন্য একাধিক কন্ট্রোভার্সি ক্রিয়েটার একেবারে হাত ধাত ধুয়ে লেগে পড়েছে চীনা সুন্দরীকে উলঙ্গ করে সেই কাপড় দিয়ে ননখোকাকে ঢেকে একদম ধোয়া তুলসী পাতাতে পরিণত করতে। হাসি আর ভাবি সব তো করা হচ্ছে, ননখোকা ধোয়া তুলসী পাতা হয়ে যাচ্ছে, চীনা সুন্দরী বর্বর নোংরা চরিত্রহীন হয়ে যাচ্ছে। কেস ননখোকার একেবারে এই জিতলো বলে জিতে গেছে, আর কি জিতে গেছে, হ্যাঁ জিতে গেছে। ননখোকা বলছে ওয়াইটিতে এসে আর কোনো কিছু কেস টেস না, যা কেস কোর্টে হবে। তাহলে ভাই এই যে কয়দিন অন্তর অন্তর বউয়ের কল মানে কি বলে চ্যাটিং দিয়ে দিচ্ছিস, লোকের কাছে তুলে দিচ্ছিস, হোয়াটসঅ্যাপে বউ কি কি চ্যাট করেছে তুলে দিচ্ছিস, কখনো কখনো বউকে উলঙ্গ করার জন্য ভিডিও ফুটেজ লোকের কাছে তুলে দিচ্ছিস। এরকম নাকি 130টা ফুটেজ তোর কাছে আছে। কিসের জন্য ভাই, কিসের জন্য? সব যখন কোর্টেই হবে তাহলে ওই ফুটেজগুলো বুকের মধ্যে জড়িয়ে রাখ, কোর্টে গিয়ে দেখাবি, কোর্টে গিয়ে দেখাবি। দেখুন জজ সাহেব কিভাবে অত্যাচার আমার প্রতি আমার করেছে বউ দিনের পর দিন। আর উঠতে বসতে বলেছে 498 দেবো, 498 দেবো, আমার বাবা পুলিশে কাজ করে 498 দেবো। জানেন আমরা ভয়ে আমি আমার মা আমার বাবা এইরকম করে থাকতাম, আর সর্বক্ষণ বউকে বলতাম বউ কি করতে হবে বল, বউ তুই যা বলবি আমরা তাই করবো, তুই যা বলবি আমরা তাই করবো। আমাদের এইরকম অবস্থা ছিল। আগে আগে খেত, সব খাবার খেয়ে নিত, তারপরে যদি বাঁচি কুচি কিছু থাকতো আমি আর আমার মা খেতে বসতাম। আর বাবা তো কোনো দিন খেতে পেত না মাঝে মাঝে, কারণ খাওয়ারই তো থাকতো না। ওই রাক্ষসী সব খাবার খেয়ে নিত, তারপরে গিয়ে যা বেঁচে থাকতো মা আর আমি ভাগ বাটোয়ারা করে খেতাম, আর আমার বাবা অর্ধেক দিন খেতেই পেত না। এই স্ক্রিপ্টগুলো নিশ্চয়ই লিখে রেখেছিস, হ্যাঁ? তা বলছি সেগুলো গিয়ে কোর্টে দেখা, এত প্রমাণ, অথচ তারপরেও চীনা সুন্দরীকে তুই ছাড়ছিস না। কি দুর্দশা তোর মতন পুরুষের, কি দুর্দশা, হ্যাঁ? এত প্রমাণ বউয়ের সম্বন্ধে, বউ চরিত্রহীন, দিনের পর দিন রাতে একটা পুরুষ নিয়ে শুলে সকালে আরেকটা পুরুষ নিয়ে ওঠে বউ। তারপরেও সেই বউকে ধরে রেখে, কারণ ভাই ইনকাম করতে হবে, ইনকাম করতে হবে। কয়দিন অন্তর অন্তর বউকে কামড়ে খামচে রক্তাক্ত করে ইনকাম করতে হবে। যেদিন যেদিন মন কি বাত না বলবো সেদিন আমার ভিডিওতে ভিউজ হবে না। কাজেই মন কি বাত বলার জন্য ওই মেয়েটিকে দরকার। আর ফুর্তির জন্য ভাই আমার যখন খুশি যাকে খুশি
যতদিন আমার ঝিঙ্কু ফুর্তির জন্য রেডি আছে, আমিও ফুর্তির জন্য রেডি আছি, নো চাপ। হ্যাঁ, কারণ ঝিঙ্কুরও স্মৃতির সিঁদুরের কোনো রকম তারা নেই, এবং ঝিঙ্কুরও ওইসব স্বীকৃতি ফিকৃতি ঝিঙ্কুও চায় না, আমিও চাই না। ভাই স্বীকৃতিকে দেয়, বল দ্বারা স্বীকৃতি দেয়, স্বীকৃতি ছাড়াই যখন সব কিছু করা যায়, কিসের আবার স্বীকৃতি? হ্যাঁ, স্বীকৃতি লাগে। তাই জন্য ননখোকা এখন এই খেলাটাই খেলছে। ভাই বউকে ঝুলিয়ে রাখবো, মাঝে মাঝে এসে কামড়াবো, খামচাবো, হ্যাঁ, আর রক্তাক্ত করবো, আর ওয়াইটির মাঝখানে মন কি বাত বলবো, আর ভিউজ কামাবো, বলবো আর ভিউজ কামাবো, আর ওইদিকে বলবো আজকে কোটে এই হচ্ছে, কালকে কোটে এই হচ্ছে, অমুক হচ্ছে, তমুক হচ্ছে বলে একটা লাইভ নেমে যাবে, এবং সেখানে মানুষ গিয়ে হুমড়ি খেয়ে পড়বে। সবটা না পুরো মানুষের কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। কি করতে চাইছিস, কি খেলছিস, আর কি খেলাতে চাইছিস, সমস্তটা মানুষের কাছে ক্লিয়ার। বুঝতে পেরেছিস? তুই মাঝে মাঝে আসছিস আর নিজেকে জোকার প্রমাণ করছিস, জাস্ট জোকার। তা এই যে ঝাবা নিয়ে এত জ্ঞান মারালি, ঝাবাটা কোথায় গিয়ে দেখলি? নন, কোথায় গিয়ে দেখলি? ঝাবা তো তুই আমাদের দেখাসনি, কবে গেলি, কোন হলে গিয়ে দেখলি? কিন্তু দেখ, অপোজিটের মানুষ কিন্তু সুন্দর করে ঝাবার একেবারে কখন ঝাবা দেখতে গেল, হ্যাঁ, সুন্দর করে দেখিয়ে দিলে আজকে ঝাবা যাচ্ছি আমি ঝাবা দেখতে। তুই ভাবিস তুই চালাক আর বাকি সব গরু। তা যাই হোক বন্ধুরা, এটুকুই বলার ছিল। তোমরা খেলা দেখছো, সমস্তটাই বুঝতে পারছো, কিন্তু ওই যে বললাম, মুখে বলতে পারবে না, সব দেখবে, সব শুনবে, কিন্তু দিনের শেষে গিয়ে এই বজ্জাতটাকে, হ্যাঁ, ধোয়া তুলসী পাতা, ধোয়া তুলসী পাতা, ধোয়া তুলসী পাতা তোমাদের বলতেই হবে। যদি না বলো তাহলেই বস চাপ আছে, তাহলেই চাপ আছে। এটুকুই বললাম, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।